প্রার্থীদের নাম ঘোষণা হতে হতেই দিকে দিকে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। একাধিক জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যাদবপুরে সেখানে প্রার্থী করা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বামেদের তরফে, এবং যাদবপুরে প্রচার সারেন তিনি, এবং তার নাম ঘোষণা হতেই প্রচারের ময়দানে বেরিয়ে পড়েন। শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিই নন, অন্যদিকে মহেশতলাতে সেখানেও প্রচার করলেন বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। বামেদের তরফ থেকে এবারে সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে মহেশতলা থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সেই ছবিও রাখছি আপনাদের সামনে। এছাড়াও বেহালা পশ্চিমের সিপিএম প্রার্থী নিহার ভক্ত, তিনিও প্রচার বেরিয়ে পড়েন। বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়, তেহট্টের সিপিএম প্রার্থী সুবোধ বিশ্বাসও প্রচারে নেমে পড়েন। একাধিক জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে গতকালই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে, আর আজই প্রথম দফাতে বাম এবং বিজেপি তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর যাদবপুরে সেখানেই বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। আমরা এই নিয়ে কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, বাম এবং বিজেপি তারা আংশিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তারপরেই প্রার্থীরা তারা প্রচারে নেমে পড়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম প্রার্থী যাদবপুরে, তিনিও প্রচার সারলেন। দেখো, একদম আজকে যখন বামফ্রন্টের যে তালিকা বেরোয়, তালিকা বেরোনোর পরই দেখা যায় যে সেখানে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অর্থাৎ প্রাক্তন মেয়র, কলকাতার প্রাক্তন মেয়র, তিনি কিন্তু প্রচারে নেমেছে এবং তার সঙ্গে প্রচারে ছিলেন সিপিএম নেতা, অর্থাৎ এর আগে যাদবপুরে যিনি ছিলেন সেই প্রার্থী, সেই সুজন চক্রবর্তী, তিনি ছিলেন। তার প্রচারে ছিল অসংখ্য সিপিআইএম, কংগ্রেস, সিপিআইএম এর কর্মী। এবং এই সিপিএম কর্মীদের পাশাপাশি কেবলমাত্র যাদবপুরে নয়, এই চিত্র কলকাতার বিভিন্ন জায়গায়, কলকাতা 37 নম্বর ওয়ার্ড এবং 34 নম্বর ওয়ার্ডে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ভরতরাম তিওয়ারি, তার সমর্থনে বেড়ায়। নিহার ভক্ত বেহালা পশ্চিম, তার সমর্থনে প্রচার বেড়ায়। বলা যেতে পারে হেভিওয়েট বলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যাদবপুর কেন্দ্র থেকে এবার সিপিআইএম এর প্রার্থী, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী। তিনি প্রচারে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে এবং সে কেবলমাত্র পায়ে হেঁটে মিছিল শুরু করে, তারপরে দেখা যায় যে গাড়িতে করেও তারা প্রচার করে। অর্থাৎ বলা যেতে পারে যেদিন ভোটের প্রার্থী তালিকা ঘোষণা, আংশিক ঘোষণার সঙ্গে সঙ্গেই কিন্তু সিপিআইএম কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম তারা কিন্তু তাদের প্রচার শুরু করে দিল। অপরদিকে জানো যে বিজেপি আংশিক প্রার্থী ঘোষণা করেছে, এসইউসিআইও কিন্তু তাদের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে।